আখিরি নবী হয়ে উম্মত হয়ে আমরা একজন নবীর সালামের উত্তর দিচ্ছি। আবার বলি, সবাই বলি ওয়া আলাইহু আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি উদ্দেশ্য? অন্য নবীদের নাম ওখানে কেন আমরা আনি না? অন্য নবীদের উপর আমরা কেন সালাম পাঠাই না? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম পাঠাই আর ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সালাম পাঠাই। তার উদ্দেশ্য কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর অর্থ হলো ও আল্লাহ তুমি রহমত নাজিল করো মুহাম্মদের উপর, আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে ওয়া আইলের উপর আল্লাহ তুমি রহমত নাজিল করো, সালাম বর্ষিত করো। তারপরে আমরা বলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেভাবে আল্লাহ তুমি রহমত নাজিল করেছিলা, বর্ষিত করেছিলা মুহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আর ইব্রাহিম আলাইহিস সালামের কওম বংশধরের উপরে। এখন দেখেন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম পাঠাই, তার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম যুক্ত করে ওনার প্রতি সালাম পাঠাই। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে আহলে আয়েল যে রয়েছে, তিনার যে বংশধর রয়েছে, ওনাদের প্রতিও আমরা সালাম পাঠাই। তা কেন, কি উদ্দেশ্য? অন্য নবীদের নাম ওখানে কেন আমরা আনি না? অন্য নবীদের উপর আমরা কেন সালাম পাঠাই না? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম পাঠাই আর ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সালাম পাঠাই। তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই, এক নম্বর উদ্দেশ্য আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সালাম পাঠাই এইটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাইতে সময় সমস্ত নবীদের সাথে মুসাফা করেছেন, সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করেছেন, আর সাক্ষাৎ করে সমস্ত নবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফা করেছেন আর সালাম করেছেন। আর ওই সালামের মধ্যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছেন। একজন নবী ছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করেছেন, আর তার সাথে সাথে আমরা যে উম্মত আমাদেরকেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই দরুদে ইব্রাহিমের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও সালাম পাঠাই। এখন আমরা সবাই আসুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদেরকে সালাম দিয়েছেন, ওই সালামের আমরা সবাই উত্তর দিই। সবাই বলুন ওয়া আলাইহু আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলুন ওয়া আলাইহু আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কত খুশনসিব উম্মত যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সালামের উত্তর দিতেছি। কত খুশনসিব ওই আখিরি নবীর উম্মত আজকে আমরা, এই জন্য আমরা আজকে খুশনসিব। কোনো নবীর উম্মত নাই যে কোনো নবীদের সালামের উত্তর দেয়, কোনো নবীর উম্মত নাই। শুধু আমরাই এই খুশনসিবটা, আমরাই এই দৌলতটা পেয়েছি যে আখিরি নবী হয়ে উম্মত হয়ে আমরা একজন নবীর সালামের উত্তর দিচ্ছি। আবার বলি, সবাই বলি ওয়া আলাইহু আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কত খুশনসিব আমরা আখিরি উম্মত হইয়া। আমরা তারপরে বলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ তুমি রহমত বর্ষিত করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আর ওনার আহলে আয়েলের উপরে, যেরকমভাবে তুমি রহমত বর্ষিত করেছিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আর ওনার আহলে আয়েলের উপরে। তারপর আমরা বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহ তুমি বরকত দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে আয়েল বংশধরের উপরে। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেরকমভাবে তুমি আল্লাহ বরকত দিয়েছিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, আর হযরত ইব্রাহিম সাল্লামের আহলে আয়েলের উপরে যেরকম বরকত দিয়েছিলা আল্লাহ, ওরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে আয়েলের উপরে তুমি বরকত দাও। বা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহ তুমি তো অবশ্যই তারিফের প্রশংসার একজন উপযুক্ত, আর তুমিই তো আল্লাহ বুজুর্গ। সম্মানিত উপস্থিতি, এখন আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আহলে আয়েলের উপরে কেন সালাম পাঠাই সওয়াল আসতে পারে। সেই জন্য আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আহলে আয়েলের উপরে সালাম পাঠাই। যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা কাবা বাইতুল্লাহ ঘর তামির করে মুকম্মল করলেন, পরিপূর্ণ করলেন, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বংশধরকে নিয়ে ওই খানা কাবা মক্কা শরীফ কাবা ঘরকে তাওয়াফ করছেন। তাওয়াফ করে তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন নিজের খানদান, নিজের আহলে আয়েলদেরকে নিয়ে, নিজের বংশধরকে নিয়ে। দোয়ার সময় বলেছে আল্লাহ আজকের পরে যত পৃথিবীর মানুষে এই তোমার ঘর খানা কাবাকে তাওয়াফ করবে সবার উপরে আল্লাহ আমার তরফ থেকে সালাম, তোমার তরফ থেকে তুমি সালাম বর্ষিত করো। আর সমস্ত বংশধরেই ওই দোয়ার মধ্যে আমিন বলেছিল। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের উপরে সালাম পাঠায় আর সমস্ত বংশধরে আমিন বলে আল্লাহ তুমি এই কথাটা কবুল করো। এই জন্যই আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আহলে আয়েলের উপরেও আমরা সালাম পাঠাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা
অর্থ হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমি অবশ্যই আমার নফসের উপরে জুলুম করেছি, জুলমান কাসীরা, বহুত বড় জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আমার গুনাহগুলো, আমার জুলুমগুলো তুমি ব্যতীত আল্লাহ কেউ মাফ করতে পারবে না। এরকমভাবে যদি আপনি জানেন অর্থ, এই অর্থগুলো কিছু সারাংশ আপনি মনে রাখেন যে আমি এই দোয়া মধ্যে এই কথাগুলো বলা হয়, আমি এইটাই বলতাছি, এই কথা সারাংশ যদি আপনারও মনে আসে, অবশ্যই আপনার নামাজের মধ্যে দিল লাগবে, অবশ্যই আপনার নামাজটা খুশু খুশু নামাজ হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, জুলমান কাসীরা, বহুত বড় জুলুম করেছি, জুলমান কাসীরা, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আমার জুলুম, আমার গুনাহকে তুমি কেউ মাফ করতে পারবে না তুমি ছাড়া, ইল্লা আনতা, অবশ্যই তুমি আল্লাহ মাফ করতে পারবা। ফাগফিরলি মাগফিরাতাম, ও আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, মিন ইনদিক ওয়ারহামনি, তোমার তরফ থেকে আল্লাহ তুমি আমার উপরে রহম করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ও আল্লাহ তুমি তো অবশ্যই মাফ করনেওয়ালা, তুমি তো রহম করনেওয়ালা। এরকমভাবে যদি আপনি সারাংশ অর্থটা জানেন দোয়ার মধ্যে, তাহলে অবশ্যই আপনার নামাজের মধ্যে খুশু খুশু হবে। আপনার নামাজ একটি দিল দিয়ে, নিজের দিলের অন্তঃস্থল থেকে ভাবে আপনি নামাজটা আদায় করতে পারবেন। আপনার নামাজ অবশ্যই খুশু খুশু আসবে, আপনার নামাজ অবশ্যই সুখ শান্তি পাবেন নামাজ পড়ে, আর ওই নামাজে আপনাকে অবশ্যই খারাপ কাজ থেকে বাধা দিবে।